প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির 13তম পর্বে পৃষ্ঠা 98 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 12তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 12তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 98 পৃষ্ঠার 8.3 ভাগ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 8.3 ভাগ। তোমরা সংখ্যা রাশির ক্ষেত্রে দীর্ঘ ভাগ পদ্ধতি শিখেছ, অর্থাৎ সংখ্যার মাধ্যমে কিভাবে ভাগ করতে হয় সেটা কিন্তু তোমরা জানো। যেমন 12কে 5 দিয়ে ভাগ করার দীর্ঘ ভাগ পদ্ধতি নিম্নরূপ। আমরা 12কে কিভাবে ভাগ করব সেটা এখানে দেওয়া আছে। 12কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখন 5 2 যা 10, 12 থেকে 10 চলে গেলে আর থাকে 2, অর্থাৎ ভাগফল হলো 2 এবং ভাগশেষ হলো 2। আমরা যে 12কে 5 দিয়ে ভাগ করেছি, এখানে 12 হচ্ছে যে ভাজ্য আর 5 হচ্ছে যে ভাজক। আর ভাগ করার পরে আমরা ভাগফল পেয়েছি 2 এবং ভাগশেষ পেয়েছি 2। সংখ্যা রাশির মতো আমরা বহুপদী রাশিকেও দীর্ঘ ভাগ পদ্ধতিতে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যেভাবে সংখ্যা রাশির মাধ্যমে ভাগ করলাম, ঠিক একইভাবে সংখ্যা রাশির মতো করে আমরা বহু পদ্ধতির বা বহুপদী রাশিকেও আমরা দীর্ঘ ভাগ পদ্ধতির মাধ্যমে ভাগ করতে পারি। এই কথাটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যে বহুপদী রাশিকে কিভাবে ভাগ করতে হয় সেটা উদাহরণের মাধ্যমে শিখব। আমরা শুরুতে উদাহরণ একটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যে ভালো করে বুঝলে তোমরা ভাগগুলো পারবে। দেখো, এখানে x-1 দিয়ে 4x² - 4কে ভাগ করা হচ্ছে। তার মানে এখানে 4x² - 4টা হচ্ছে যে ভাজ্য আর x-1 হচ্ছে যে এখানে ভাজক। ভাগ করার সময় মনে রাখতে হবে, অর্থাৎ বীজগণিতের ভাগ করার সময় মনে রাখতে হবে, এখানে ভাজ্যের যে প্রথম পদ আছে সেই প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। দেখো, আমি x দিয়ে যদি 4x² কে ভাগ করি তাহলে ভাগফল হিসেবে পাবো 4x। কি পাবো প্রিয় শিক্ষার্থীরা? 4x। অর্থাৎ x দিয়ে 4x² কে ভাগ করে আমি পেয়েছি 4x, সেই জন্য এটা 4x² এখানে ভাগ হয়ে গেছে, সেটা লিখে দেওয়া হয়েছে। এবার এখানে ভাজকের মধ্যে যে দ্বিতীয় যে পদটা আছে -1, সেই -1 দিয়ে এখানে যে আমি যে ভাগফলটা পেয়েছি, অর্থাৎ এই মাত্র যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফলকে গুণ করে এখানে সদৃশ করে বসাতে হবে। দেখো, -1 দিয়ে যদি আমি 4x এ গুণ করি তাহলে হবে মাইনাসে প্লাসে -4x। এখানে কিন্তু এটা নিচে নিচে বসিয়ে দিয়েছে, এটা কিন্তু সদৃশ হয় নাই, অর্থাৎ এখানে মিলে নাই। অর্থাৎ এখানে যদি x থাকতো তাহলে কিন্তু এটা সদৃশ করে বসানো যেত। বইতে বসিয়েছে, কোনো সমস্যা নেই। এবার বিয়োগ করার পালা। যখন বিয়োগ করতে হবে তখন এখানে যে যেটা ভাগ করে আমরা পেয়েছি সেই রাশিটার মধ্যে যে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে, তখন প্লাসে মাইনাসে এখানে কাটা যাবে। অর্থাৎ এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে যে মাইনাস আছে তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি বিয়োগ করার সময় যে বিয়োজ্যের চিহ্নটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিয়োজ্যের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা যখন এটা বিয়োগ করতেছি, এই রাশিটা হচ্ছে যেখানে বিয়োজ্য, তাহলে বিয়োজ্যের দুইটা পদ আছে, দুইটা পদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস। যখন এটা সদৃশ করে বসে নাই, অর্থাৎ সদৃশ হয় নাই, তখন এই যে পদটা আছে এখানে +4x, এই 4xটা এখানে বসবে। এরপরে ওই উপর থেকে -4টাকে এখানে নামানো হয়েছে। এখানে এই যে 4x - 4, এটা হচ্ছে যে নতুন ভাজ্য, নতুন ভাজ্য। এবার এটাকে, অর্থাৎ 4x - 4কে এবার x-1 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে এখানে x আছে, অর্থাৎ যে ভাজ্যের প্রথম পদ হচ্ছে x, ভাজকের প্রথম পদ হচ্ছে x,
আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে যে 4x, তাহলে x দিয়ে 4x কে ভাগ করতে হবে। x দিয়ে 4x কে ভাগ করার সময় এখানে চিহ্ন দিয়ে চিহ্নকে গুণ করে এখানে বসাতে হবে। এখানে ভাজকের যে চিহ্ন সেটা হচ্ছে প্লাস, ভাজ্যের যে চিহ্ন সেটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাস বসলো। x দিয়ে 4x কে ভাগ করলে x কাটা গিয়ে আর থাকে 4টা এখানে ভাগফলের মধ্যে বসলো। যেহেতু এটা ভাগ করা হয়ে গেছে তখন 4x এর নিচে 4x টা লিখা হয়ে গেছে। এবার এখানে ভাজকের মধ্যে -1 অর্থাৎ দ্বিতীয় পদ যেটা -1 সেটা রয়েছে, এবং আমরা এখন যে ভাগফল পেয়েছি সেটা হচ্ছে কি +4। এই -1 দিয়ে এই +4 কে গুণ করে এখানে সদৃশ করে বসাতে হবে। তাহলে -1 দিয়ে 4 কে গুণ করলে মাইনাসে প্লাসে -4। আমরা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন যখন আমরা বিয়োগ করবার সময় যখন চিহ্নটা পরিবর্তন করে দেব তখন দেখো এখানে মাইনাসে প্লাসে এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটাও প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে। বিয়োগ করলে তাহলে ক্যান্সেল আউট যখন হয়ে গেছে আর ভাগশেষ হিসেবে রয়েছে কত 0, তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি 4x + 4। এবার আমরা দ্বিতীয় যে উদাহরণ অর্থাৎ 2 নম্বর যে উদাহরণ সেটা বোঝার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভাজক হচ্ছে যে 2x² - 1 আর ভাজ্য হচ্ছে যে 4x² + 1। তাহলে এখানে ভাজ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে 4x²। এই 4x² কে ভাজকের প্রথম পদ 2x² দিয়ে ভাগ করতে হবে। 2x² দিয়ে 4x² কে ভাগ করলে 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, আর x² যে কাটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমরা ভাগ করে ফেলেছি, ভাগ করে যেহেতু 4x² কে ভাগ করে আমরা 2 পেয়েছি সেজন্য আমরা এখানে 4x² টা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ 2x² দিয়ে 4x² কে ভাগ করে আমরা ভাগফল 2 পেয়েছি, সেজন্য এখানে 4x² টা লিখে দিলাম। এবার ভাজকের দ্বিতীয় পদ সেটা হচ্ছে -1। -1 দিয়ে এখানে যে এখন যে ভাগফলটা পেয়েছি 2 সেটাকে গুণ করে এটার নিচে নিচে বসাতে হবে, অর্থাৎ সদৃশ করে বসাতে হবে। তাহলে -1 দিয়ে 2 কে যখন আমরা ভাগ করব মাইনাসে প্লাসে -2 1 যা 2। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা এটা যেহেতু বিয়োজ্য, বিয়োজ্যের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস আছে প্লাস হয়ে গেছে। এবার দেখো এখানে +2 এখানে হচ্ছে +1, +2 সাথে +1 এবার কি করতে হবে, আমরা যে কবিতায় শিখেছি যে গত পর্বের মধ্যে যোগে যোগে যোগ, যোগের চিহ্ন হোক, তাহলে আমরা যোগ করব, অর্থাৎ যোগে যোগে এখন কি করতে হবে, যোগ করতে হবে। 1 এর সাথে 2 যোগ করলে কত হয় 3। তাহলে আমরা পেয়েছি এখানে ভাগফল 2, ভাগশেষ পেয়েছি কত 3। আশা করছি এই দুটা ভাগ বীজগণিতের ভাগ তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো সামনের দিকে আগাই। এবার আমাদের জন্য ভাগ সম্পর্কিত একক কাজ দেওয়া আছে, আমরা এবার একক কাজগুলো করব। একক কাজের মধ্যে এখানে 2টা একক কাজ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো 1 নাম্বার যে একক কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি x⁴ - 3x² + 5 কে x² - 2 দ্বারা ভাগ করো। 2 নাম্বার যে একক কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x³ + 5x - 6 কে x - 1 দ্বারা ভাগ করো। প্রিয় শিক্ষার্থীরা একক কাজের যে 2টা ভাগ দেওয়া আছে সেই ভাগগুলো আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। শুরুতে 1 নাম্বার ভাগটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে ভাজক হিসাবে আছে x² - 2 আর ভাজ্য হিসাবে আছে x³ - x² + 2। প্রথমে এই ভাজকের প্রথম রাশি দিয়ে ভাজ্যের প্রথম রাশিকে ভাগ করতে হবে। x² দিয়ে যদি আমরা x³ কে ভাগ করি তখন আমরা পাবো ভাগফল হিসাবে x। তাহলে x³ কে আমরা ভাগ করে নিয়েছি, সেজন্য x³ এর নিচে x³ বসিয়ে দিয়েছি। এবার ভাজকের মধ্যে দ্বিতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে কি -2। এই -2টা দিয়ে এখন বা এইমাত্র যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফলকে গুণ করে এখানে সদৃশ করে বসাবো, অর্থাৎ নিচে সদৃশ করে বসাবো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই আমি যদি 2 দিয়ে এখানে যে x আছে সেই x কে যদি আমি ভাগ করি, শুরুতে একক কাজের 1 নাম্বার ভাগটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে ভাজ্য হিসেবে রয়েছে x⁴ - 3x² + 5 আর ভাজক হিসেবে রয়েছে x² - 2। তাহলে
ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করি, তাহলে আমার ভাগফল হিসেবে পাবো এক্স স্কোয়ার, অর্থাৎ ভাগফল হিসেবে পেলাম কি এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করে আমি এক্স স্কোয়ার পেয়েছি, তাহলে আমার এখানে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ হয়ে গেছে, সেজন্য এখানে নিচে লিখে দিলাম। এবার ভাজকের যে দ্বিতীয় পদ সেটা হচ্ছে -2। এই -2 দিয়ে এখন যে ভাগফলটা পেলাম এক্স স্কোয়ার, সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাতে হবে। তাহলে মাইনাসে প্লাসে এখানে গুণ করলে হয় মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় 2x স্কোয়ার। তাহলে আমরা এবার বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে এভাবে লিখতে হবে, টানটা দিলাম। এবার এইখানে যখন আমরা বিয়োগ করব এটা থেকে এটা, এটা হচ্ছে যে বিয়োজ্য। বিয়োজ্যের দুইটা পদের চিহ্ন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। এখানে প্লাসে মাইনাসে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে এবার এখানে আছে -3x স্কোয়ার, আর এখানে আছে +2x স্কোয়ার। তাহলে বিয়োগে যোগে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ারকে বিয়োগ করতে হবে। তখন 3x স্কোয়ার আর কিন্তু মাইনাস চিহ্ন আছে, সেজন্য বিয়োগফলের আগে মাইনাস চিহ্ন বসবে। তাহলে হবে কি যে 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করে দিলে আর থাকবে x স্কোয়ার, অর্থাৎ -x স্কোয়ার। এবার এখানে যে +5 আছে, সেই +5টা আমরা এভাবে নিচে নামালাম। তাহলে এখানে আমাদের নতুন একটা ভাজ্য সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? এখানে একটা নতুন ভাজ্য সৃষ্টি হয়েছে। এবার আমাদেরকে আবার ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে যে -x স্কোয়ার। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করে ভাগফলে বসাতে হবে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস বসাতে হবে। এবার এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি, তখন হবে কি 1, অর্থাৎ সমপদীয় রাশি দিয়ে সমপদ দিয়ে সমপদকে বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা এখানে ভাগ করে পেয়ে গেছি -1, সেই জন্য এক্স স্কোয়ারটা লিখে দিলাম। এবার ভাজকের দ্বিতীয় পদ হচ্ছে -2। -2 দিয়ে এখন যে ভাগফলটা পেয়েছি -1, সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাতে হবে। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস। এবার 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 যা 2। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 5 +5 আছে, আর হচ্ছে -2 আছে। তাহলে যোগে বিয়োগে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করতে হবে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। তাহলে আমরা প্লাস চিহ্ন থেকে বিয়োগ করছি, তাহলে প্লাস চিহ্ন শুরুতে দিতে হয় না। তাহলে আমরা এখানে ভাগফল পেয়েছি x স্কোয়ার -1, আর ভাগশেষ পেয়েছি 3। সেটা আমরা এখন লিখে দেব প্রিয় শিক্ষার্থীরা। আমি লিখে দিয়েছি। সুতরাং ভাগফল x স্কোয়ার -1 এবং ভাগশেষ 3। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে একক কাজের 2 নাম্বার ভাগটা করে দেখাচ্ছি। এবার 2 নাম্বার ভাগটা দেখে নাও। এখানে ভাজ্য হিসেবে আছে x³ প্লাস 5x মাইনাস 6, আর ভাজক হিসেবে আছে x মাইনাস 1। তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে যে x³ আর ভাজকের প্রথম পদ হচ্ছে যে x। তাহলে x দিয়ে x³ কে যখন আমরা ভাগ করব, তাহলে পাবো x স্কোয়ার। তাহলে যেহেতু x দিয়ে x³ কে ভাগ করে x স্কোয়ার পেয়ে গেছি, তাহলে আমরা এখানে x³ লিখে দিলাম। এবার ভাজকের দ্বিতীয় পদ হচ্ছে যে -1। এই -1 দিয়ে এইমাত্র পাওয়া যে ভাগফল, সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাবো। কিন্তু আমরা যখন -1 দিয়ে x স্কোয়ারকে গুণ করতেছি, তখন পাচ্ছি মাইনাসে প্লাসে -x স্কোয়ার, কিন্তু এখানে x স্কোয়ার নাই। তাহলে আমরা কি করতে পারি? এটাকে আমরা সদৃশ করে না লিখে বিদৃশ করে লিখতে পারি, অর্থাৎ একটু এদিকে করে লিখতে পারি। মাইনাসে প্লাসে -x স্কোয়ার 1 যা x
স্কয়ার। এবার আমরা কি করব? বিয়োগ করব। এবার আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে এখানে এটা বিয়োজ্য, এই বিয়োজ্যের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় এখানে x এর পাওয়ার 2 অর্থাৎ স্কয়ার, এখানে x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা বড়টা আগে লিখব। তাহলে লিখতেছি, এটা নিচে লিখতেছি x স্কয়ার, এরপর উপর থেকে এখানে 5x - 6টা এখানে লিখতেছি, প্লাস 5x - 6। এই রাশিটা হচ্ছে যে এখন নতুন ভাজ্য। এটা কি? নতুন ভাজ্য। এবার আমরা আবার ভাগ করব। এখানে ভাজক এর প্রথম পদ x দিয়ে ভাজ্যের প্রথম পদ এক্স স্কয়ারকে ভাগ করব। ভাজকের প্রথম পদ x দিয়ে যখন এক্স স্কয়ারকে ভাগ করতেছি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে এখানে যাবে প্লাস, অর্থাৎ ভাগফলে প্লাস হবে। x দিয়ে যদি এক্স স্কয়ারকে ভাগ করি, আমরা ভাগফল হিসেবে পাবো x। তাহলে আমরা ভাগফল যেহেতু x পেয়ে গেছি, তাহলে এক্স স্কয়ারটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে যে ভাজকের দ্বিতীয় পদ হচ্ছে -1, -1 দিয়ে এই মাত্র প্রাপ্ত ভাগফল সেটা হচ্ছে কি প্লাস এক্স, সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাবো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে এক্স গুণ করলে x1 যা x। এবার আমরা বিয়োগ করব। কি করব প্রিয় শিক্ষার্থীরা? বিয়োগ করব। বিয়োগ করলে এটা হচ্ছে যে বিয়োজ্য, বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখা যাচ্ছে এখানে এটা প্লাস আর মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেছে। 5x এর সাথে প্লাস x যোগ করলে হবে 6x। তাহলে যোগে যোগে আমরা যোগ করে 6x পেলাম, কিন্তু যোগের চিহ্নটা এখানে বসাতে হবে না, কারণ এটা প্রথমে অর্থাৎ প্রথম পদ হিসেবে এখানে যোগ চিহ্নটা বসাতে হবে না। এরপরে উপরে যে পদটি আছে -6, সেটা এখানে আমরা বসাই দিলাম। এবার এটা হচ্ছে যে আমাদের নতুন ভাজ্য। তাহলে নতুন ভাজ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে 6x। এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে যে x। এবার ভাজকের প্রথম পদ x দিয়ে ভাজ্যের প্রথম পদ 6x কে আমরা ভাগ করব। ভাগ করার আগে আমরা যে এখানে চিহ্ন প্লাস, এখানে চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্নটা আমরা এখানে ভাগফলের মধ্যে বসাবো। এবার x দিয়ে যখন আমরা 6x কে ভাগ করব, তখন আমরা পাচ্ছি এখানে ভাগফল হিসেবে 6। যেহেতু x দিয়ে 6x কে ভাগ করে আমরা 6 পেয়ে গেছি, তাহলে আমরা এখানে 6x টা লিখে দেব। এবার ভাজকের দ্বিতীয় পদ হচ্ছে -1, সে -1 দিয়ে এই মাত্র প্রাপ্ত যে ভাগফল +6 সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাবো। মাইনাসে প্লাসে মাইনাস এখানে 6। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে প্লাস চিহ্নটা অর্থাৎ বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস চিহ্ন হয়ে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে, মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে এখানে প্লাস হয়ে গেছে। এবার এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট হয়ে আর এখানে কি আছে দেখো, ভাগশেষ হিসাবে আমরা পেয়েছি 0। তাহলে আমরা এবার লিখতে পারি যে ভাগফল হচ্ছে যে x² + x + 6 আর ভাগশেষ হচ্ছে যে 0। উত্তরটা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। ভাগফল হচ্ছে যে x² + x + 6 এবং ভাগশেষ হচ্ছে যে 0। আশা করছি এই সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে আমরা 98 পৃষ্ঠার একক কাজের সমাধানটা করে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। 8.4 ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য। যদি p of x এবং d of x দুইটি বহুপদী রাশি হয়, যেখানে d of x not equal to 0, অর্থাৎ d of x কিন্তু 0 হতে পারবে না। দেখো সেটা এখানে p of x যেটা আমরা ভাজ্য বলে থাকি, অর্থাৎ ভাগ করার সময় কি বলে থাকি? ভাজ্য বলে থাকি। আর d of x হচ্ছে যেখানে ভাজক, অর্থাৎ 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেজন্য এখানে বলা আছে যে d of x not equal to 0, অর্থাৎ এখানে d of x কখনো 0 হতে পারবে না, কারণ 0 দিয়ে কাউকে ভাগ করলে অসংজ্ঞায়িত আসে। এবার আমরা যদি ভাগফলটা পাই, অর্থাৎ এই যে ভাগ করার পরে আমরা কি পাবো? যে পাবো q of x প্লাস
আর অফ এক্স ডিভাইডেড বাই ডি অফ এক্স, যেটা সম্পর্কে আমরা পরবর্তী পৃষ্ঠায় আরো বিশদভাবে জানতে পারবো। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি যদি 3 দিয়ে 14 কে ভাগ করি, 3 4 যা 12, তাহলে 3 4 12, 14 থেকে যদি 12 চলে যায় অবশিষ্ট থাকে কত? 2। তাহলে আমার যে ভাগফল সেটা হচ্ছে 4, আর ভাগশেষ হচ্ছে 2, আর এখানে ভাজক হচ্ছে 3, আর ভাজ্য হচ্ছে যে 14 বা 14। এবার এটার ভাগফলটা যখন আমরা যে মিশ্র ভগ্নাংশে লিখব, তাহলে আমরা পাবো কি 4 অফ 2/3, অর্থাৎ 4 সমস্ত 3 ভাগের 2। অর্থাৎ সেই জিনিসটাই আমাদেরকে এখানে বোঝানো হয়েছে। এখানে কিউ অফ এক্স, কিউ অফ এক্স হচ্ছে যেখানে 4, এরপর হচ্ছে যে আর অফ এক্স, আর অফ এক্স হচ্ছে যেখানে 2, অর্থাৎ যেটা অবশিষ্ট রয়েছে, আর এখানে 4 যেটা সেটা হচ্ছে যে ভাগফল, আর এখানে ডি অফ এক্স সেটা হচ্ছে যে 3। এখানে এটার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটাই বোঝানো হয়েছে। তোমাদের মনে অবশ্য প্রশ্ন জাগতে পারে, এখানে কিউ অফ এক্স কেন বসানো হয়েছে, আর অফ এক্স কেন বসানো হয়েছে, ডি অফ এক্স কেন বসানো হয়েছে। এখানে 4টা হচ্ছে যে ভাগফল, যেটাকে ইংরেজিতে বলা হয় কোয়েশেন্ট। হ্যাঁ, তো এই কোয়েশেন্ট থেকে কিউটা আসছে, কোয়েশেন্ট অফ এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ ভাগফল হচ্ছে যেখানে 4। এরপরে আর এক্স, অর্থাৎ আর অফ এক্স মানে 2, এই 2টা হচ্ছে যেখানে ভাগশেষ, ভাগশেষকে ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার, রিমাইন্ডার থেকে এখানে আরটা নিয়ে আসা হয়েছে। আর এখানে যে 3, এটা হচ্ছে যে যে আমাদের ভাজক, ভাজককে ইংরেজিতে বলা হয় ডিভাইজর, ভাজককে ইংরেজিতে কি বলা হয়? ডিভাইজর। এই ডিভাইজর থেকে ডিটা আনা হয়েছে, অর্থাৎ ডি অফ এক্স ইকুয়াল টু 3। চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় এটা সম্বন্ধে আরো একটু জেনে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যেখানে কিউ অফ এক্স এবং আর অফ এক্স দুইটি বহুপদী রাশি, পি অফ এক্স কে ভাজ্য, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ডিভিডেন্ড, ডি অফ এক্স কে ভাজক, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিভাইজর, কিউ অফ এক্স কে ভাগফল, কোয়েশেন্ট, অর্থাৎ কিউ দিয়ে কোয়েশেন্ট, এবং আর অফ এক্স কে ভাগশেষ, অর্থাৎ আর দ্বারা রিমাইন্ডার বলা হয়, যেটা কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আমাদেরকে দুইটা সত্যের কথা এখানে বলা হচ্ছে যে আর অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রার চেয়ে ছোট, অর্থাৎ আর অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রার চেয়ে ছোট। তাহলে আর এক্স এর মাত্রা কাকে বোঝাচ্ছে? ভাগশেষের মাত্রাকে বোঝাচ্ছে, অর্থাৎ আর দ্বারা রিমাইন্ডারকে বোঝানো হয়েছে। এরপরে কিউ অফ এক্স এর মাত্রার চেয়ে ছোট, কিউ দ্বারা কি বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? কিউ দ্বারা কোয়েশেন্ট, অর্থাৎ ভাগফলকে বোঝানো হয়েছে, অর্থাৎ ভাগশেষের মাত্রাটা ভাগফলের মাত্রার চেয়ে ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই জিনিসটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে ভাগফলের মাত্রার চেয়ে ছোট হয়। সবসময় কিন্তু এই কথাটা নাও হতে পারে, অর্থাৎ ভাগশেষের মাত্রা ভাগফলের মাত্রার চেয়ে ছোট বলা হচ্ছে। এটা যদি আমরা একটু দেখি, আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা, যে আমি যদি 3 দিয়ে 4 কে ভাগ করি, দেখো 3 1 যা 3, তাহলে 4 থেকে আমি 3 বিয়োগ করে দিলে আর থাকে কত? 1। তাহলে এখানে ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে কত? 1। তাহলে এই যে ভাগশেষের যে মাত্রা সেটা কি ভাগফলের মাত্রার চেয়ে ছোট হয়েছে? কি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? সমান হয়েছে। অর্থাৎ ভাগফল যা ভাগশেষও কিন্তু তা। কিন্তু একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ভাজক রয়েছে, ভাজকের মাত্রার চেয়ে অবশ্যই 1টা ছোট।
এটা প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই যে ভাজকের মাত্রার চাইতে ভাগফলের মাত্রাটা অবশ্যই কি হবে, ছোট হবে। ভাগফলের মাত্রার চাইতে ভাগশেষের মাত্রাটা ছোট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর অফ এক্স এর মাত্রা ডি অফ এক্স এর মাত্রার চেয়ে ছোট। ডি অফ এক্স মানে কি প্রিয় শিক্ষার্থীরা? ভাজকের মাত্রা, অর্থাৎ ভাগশেষের যে মাত্রা আর অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রিমাইন্ডার অফ এক্স এর মাত্রা যে ডিভাইজার অফ এক্স এর মাত্রার চেয়ে ছোট। এটা বললে প্রিয় শিক্ষার্থীরা ভালো হয়, অর্থাৎ এই সত্যটা একদম শতভাগ প্রযোজ্য। এবার আমরা পরের সত্যটা দেখব। পরের সত্যে কি বলা হয়েছে দেখো, যদি ডি অফ এক্স এর মাত্রা অর্থাৎ ভাজকের মাত্রা, ডি অফ এক্স মানে কি প্রিয় শিক্ষার্থীরা? ডিভাইজার অফ এক্স, অর্থাৎ যে ভাজকের মাত্রা পি অফ এক্স এর চেয়ে বড় হয়। পি অফ এক্স এর মাত্রা মানে কি প্রিয় শিক্ষার্থীরা? যে ভাজ্যের মাত্রা, ভাজ্যের মাত্রা চেয়ে বড় হয়, অর্থাৎ ডিভিডেন্ড অফ এক্স, ডিভিডেন্ড অফ এক্স এর চেয়ে বড় হয়। তাহলে ভাজকের মাত্রা যদি ভাজ্যের মাত্রার চেয়ে বড় হয় তবে কি হচ্ছে দেখো, কিউ অফ এক্স, কিউ অফ এক্স মানে কি প্রিয় শিক্ষার্থীরা? কিউ অফ এক্স হচ্ছে যে ভাগফল, ভাগফলটা কি হবে? 0 হবে। এটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি একটা ভাগ করতেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা 10 দিয়ে 403 কে ভাগ করতেছি। তাহলে 4 10 যা হবে 40, 4 10 যা কত? 40। তাহলে 40 40 তো বিয়োগ হয়ে গেছে, আর এখানে নামতেছে কত? 3। এখানে যে 3টা রয়ে গেছে, অর্থাৎ এখান থেকে যেটা আমি নামিয়েছি 3, এই 3 কে এই 10 দিয়ে আর কিন্তু ভাগ যাচ্ছে না, অর্থাৎ এই যে ভাজ্য 3, এই 3টা এই ভাজক 10 অপেক্ষা কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ ভাজকটা ভাজ্য অপেক্ষা বড় হয়ে গেছে। ভাজকটা ভাজ্য অপেক্ষা বড় হয়ে যাওয়ার কারণে আমরা এখানে একটা 0 ব্যবহার করেছি। সেই কথাটাই এখানে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই যে সত্যটা, এই সত্যের মধ্যে সেটাই বলা হচ্ছে যে ভাজকের মাত্রা ভাজ্যের মাত্রার চেয়ে বড় হয় তবে ভাগফলটা 0 হবে। হ্যাঁ, অর্থাৎ ভাজকের মাত্রা যদি যে ভাজ্যের মাত্রার চেয়ে বড় হয়, হ্যাঁ ভাজকের মাত্রা যদি ভাজ্যের মাত্রার চেয়ে বড় হয় তবে আমরা কি করব? ভাগফলের মধ্যে একটা 0 ব্যবহার করব। এই কথাটা এখানে বলা হচ্ছে। আশা করছি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরের সমীকরণের উভয় পাশে ডি অফ এক্স দ্বারা গুণ করলে পাই। অর্থাৎ আগের পৃষ্ঠার মধ্যে আমাদের যে সমীকরণটা ছিল, আগের পৃষ্ঠার এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের মধ্যে বলা হচ্ছে কি উভয় পাশে ডি অফ এক্স দ্বারা যদি আমরা গুণ করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কি পি অফ এক্স ডিভাইডেড বাই ডি অফ এক্স। এটাকে যদি আমি ডি অফ এক্স দ্বারা গুণ করি, অর্থাৎ উভয় পাশে গুণ করতেছি, তাহলে এক পাশে গুণ করলাম ইকুয়াল টু, এখন এখানে আছে কিউ অফ এক্স ইনটু, এখানে আমরা কি করব? ডি অফ এক্স দিয়ে গুণ করব। এরপরে প্লাস এখানে দেখো আর অফ এক্স ডিভাইডেড বাই ডি অফ এক্স, এটাকে আমরা ডি অফ এক্স দিয়ে গুণ করব। যদি আমরা ডি অফ এক্স দিয়ে গুণ করি, দেখো এখানে ডি অফ এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, 1 থাকে। এখানে ডি অফ এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, 1 থাকে, অর্থাৎ ভাগ করে দিলে 1 হয়। তখন সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় পি অফ এক্স ইকুয়াল টু, এখানে ডি অফ এক্সটাকে আমি আগে নিয়ে আসলাম, এরপরে কিউ অফ এক্সটাকে পরে দিলাম, প্লাস এখানে থাকে আর অফ এক্স। কি থাকে প্রিয় শিক্ষার্থীরা? আর অফ এক্স থাকে। অর্থাৎ এখানে পি অফ এক্স হচ্ছে যেখানে ভাজ্য ইকুয়াল, এখানে
ডি অফ এক্স, ডি অফ এক্স মানে হচ্ছে যে এখানে ভাজক, ইনটু এখানে কিউ অফ এক্স, কিউ অফ এক্স হচ্ছে যেখানে ভাগফল, প্লাস আর অফ এক্স, আর অফ এক্স মানে হচ্ছে যেখানে ভাগশেষ। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিভিডেন্ড অফ এক্স ইকুয়াল টু এখানে যে ডিভাইজর অফ এক্স ইনটু কোয়েশেন্ট অফ এক্স প্লাস এখানে যে রিমাইন্ডার অফ এক্স, অর্থাৎ ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা চাইলে এখানে একটা ইনটু ব্যবহার করতে পারি। এবার আমরা মূল পেজে ফিরে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যদি সমীকরণের উভয় পাশে ডি অফ এক্স দ্বারা গুণ করি তখন আমরা পি অফ এক্স ইকুয়াল টু ডি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স পেয়ে যাই। অর্থাৎ এই সমীকরণটার অর্থ হচ্ছে যে এটা দ্বারা ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যেটা আমি তোমাদেরকে একটু আগে এখানে বের করে দেখিয়েছি। যেটা আমি এখানে বের করে দেখিয়েছি সেটা এখানে লেখা হয়েছে। এটাও আমরা বলেছি প্রিয় শিক্ষার্থীরা, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আশা করছি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন আমাদেরকে একক কাজ দিয়েছে। একক কাজের মধ্যে দুটো সমস্যা দিয়েছে। আমরা এই দুটো সমস্যা সমাধান করব, 1 নাম্বার এবং 2 নাম্বার। শুরুতে 1 নাম্বার সমস্যাটা সমাধান করে দেখাচ্ছি। 1 নাম্বার সমস্যাটার প্রশ্ন হচ্ছে যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 কে এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ আমাদেরকে ভাগশেষ কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে ভাজক হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 আর ভাজ্য হচ্ছে যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2। প্রথমে যে ভাজকের যে প্রথম পদ এক্স স্কোয়ার আছে সেই এক্স স্কোয়ার দিয়ে ভাজ্যের প্রথম পদ এক্স কিউবকে ভাগ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে ভাগফল হিসেবে পেলাম এক্স। তাহলে যেহেতু এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে এক্স পেলাম, তাইলে এক্স কিউবটা এখানে আমি লিখে দিলাম। এবার ভাজকের যে দ্বিতীয় পদ -2, সে -2 দিয়ে এ মাত্র পাওয়া যে ভাগফল এক্স সেটাকে গুণ করে সদৃশ করে এখানে বসাবো। কিন্তু আমি যদি -2 দিয়ে এক্স কে গুণ করি তখন গুণফল পাবো -2x, কিন্তু এখানে সদৃশ হচ্ছে না, সেজন্য সেটাকে আমরা এই পাশে করে বসাবো -2x, অর্থাৎ বাহিরের দিকে করে বসাবো। এবার আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় যে এটা যেহেতু বিয়োজ্য, বিয়োজ্যের চিহ্নের পরিবর্তন হবে প্রত্যেকটা পদের। তাহলে প্রথম যে পদ প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, পরের যে পদ মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এবার বিয়োগ করার পালা। বিয়োগ যখন করব তখন দেখো এটার পাওয়ার হচ্ছে যে 2, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে প্রথমে পাওয়ার যেটা বেশি সেটা এখানে বসবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এরপরে এখানে প্লাস 2x, এরপরে প্লাস 2, উপর থেকে এটা এখানে বসলো। অর্থাৎ এক্স এর ঘাতের অধক্রম অনুসারে এটা সাজিয়ে বসালাম। এখানে এই যেটা রাশিটা হলো এটা হচ্ছে যে আমাদের নতুন ভাজ্য। এটা কি নতুন ভাজ্য। এবার আবার ভাগ করতে হবে। তাহলে ভাজকের প্রথম পদ সেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করে এখানে হবে মাইনাস। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত 1, তাহলে 1 পেলাম। তাহলে 1 যেহেতু পেলাম এক্স স্কোয়ারটা এখানে লিখে দিলাম। এরপরে এই -2 দিয়ে এই -1কে গুণ করে সদৃশ করে বসাবো। মাইনাসে মাইনাসে প্লাস 2 1 যা 2। এবার বিয়োগ করে দেব। বিয়োগ করলে এই যে বিয়োজ্য, এই বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকাতে প্লাস হয়ে গেছে আর এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এবার প্লাসে মাইনাসে এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল। আর অবশিষ্ট রইল কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে যে 2x টা রইল। তাহলে আমরা ভাগশেষ হিসেবে কাকে পেলাম, 2x কে পেলাম। তাহলে ভাগফল কাকে পেলাম,
এক্স মাইনাস ওয়ানকে পেলাম। তাহলে আমরা লিখতে পারি ভাগফল এক্স মাইনাস ওয়ান এবং ভাগশেষ 2x। এটাই হচ্ছে যে আনসার। এবার চলো একক কাজের 2 নম্বর সমস্যাটা সমাধান করে নিই। এবার 2 নম্বরের ভাগ অঙ্কটা আমরা করে নেব। প্রশ্নে বলা হচ্ছে যে x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2 কে x কিউব মাইনাস x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা এখানে ভাজক হিসেবে পেয়েছি x কিউব মাইনাস x প্লাস 1, এটা হচ্ছে যে 3 পদী রাশি। আর এখানে ভাজ্য হিসেবে পেয়েছি x টু দি পাওয়ার 5 প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2, এটা হচ্ছে যে 4 পদী রাশি। তাহলে ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। x কিউব দিয়ে x টু দি পাওয়ার 5 কে ভাগ করলে আমরা পাই যে x স্কয়ার। তাহলে x স্কয়ার যেহেতু পেয়েছি, তাহলে আমি এখানে লিখে ফেলতে পারি x টু দি পাওয়ার 5। এবার এখানে ভাজকের মধ্যে দুইটা পদ রয়ে গেছে, একটা হচ্ছে মাইনাস এক্স আর একটা হচ্ছে যে প্লাস 1। তাহলে আমাদের যে ভাগফলটা x স্কয়ার পেয়েছি, প্রথমে আমরা ভাজকের দ্বিতীয় পদ যেটা আছে মাইনাস এক্স দিয়ে গুণ করে এখানে সদৃশ করে বসাবো। মাইনাস এক্স দিয়ে এক্স স্কয়ারকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স দিয়ে এক্স কিউব এক্স স্কয়ারকে গুণ করলে এক্স কিউব, এরপরে প্লাস 1 দিয়ে গুণ করে ফেলা, অর্থাৎ তৃতীয় পদ দিয়ে এই মাত্র পাওয়া যে ভাগফল এক্স স্কয়ার সেটাকে গুণ করলে আমরা পাবো এক্স স্কয়ার। কিন্তু এখানে এক্স স্কয়ার সদৃশ করে বসানোর মতো জায়গা নাই, সেজন্য আমরা সেটা একটু বাইর করে লিখে দেব। এখানে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কয়ার 1 যা এক্স স্কয়ার। এবার আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে এখানে যে বিয়োজ্য, এটার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার বিয়োগ করার পালা। তাহলে দেখো এখানে যে এটার পাওয়ার হচ্ছে যে 3, এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা আগে বসাতে হবে। এখানে প্লাস এখানে প্লাস, অর্থাৎ যোগে যোগে যোগ। তাহলে 5 এর সাথে অর্থাৎ 5টা এক্স কিউবের সাথে একটা এক্স কিউব যোগ করলে আমরা পাবো 6x কিউব। এরপরে যে এটার পাওয়ার যেহেতু এটার চেয়ে কম, অর্থাৎ এটার কাছাকাছি, সেটা এখানে বসবে মাইনাস এক্স স্কয়ার। এরপরে এটার চেয়ে কম পাওয়ার হচ্ছে যে এটা, অর্থাৎ মাইনাস 6x, সেটা বসবে। এরপরে যে ধ্রুব পদ আছে সেই ধ্রুব পদ মাইনাস 2টা এখানে বসলো। এবার এটা হচ্ছে যে আমাদের নতুন ভাজ্য। এবার নতুন ভাজ্যের যে প্রথম পদ 6x কিউব, সেটাকে x কিউব দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে এখানে যাবে প্লাস। তাহলে এক্স কিউব দিয়ে 6x কিউবকে ভাগ করলে হয় 6, তাহলে এখানে 6x কিউবটা আমি বসাই দিলাম। এবার এই এক্স দিয়ে, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স, তৃতীয় পদ হচ্ছে যে প্লাস 1। তাহলে দ্বিতীয় পদ দিয়ে এই যে এইমাত্র পাওয়া যে ভাগফল সেটাকে গুণ করে এখানে সদৃশ করে বসাবো। মাইনাস এক্স দিয়ে প্লাস 6কে ভাগ করলে প্লাসে মাইনাসে 6x, এটা সদৃশ করে বসালাম। এবার প্লাস 1 দিয়ে এখানে যে যে ভাগফলটা এখন এইমাত্র পেয়েছি 6, সেটাকে গুণ করব, অর্থাৎ 6 কে গুণ করার সময় এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 1 যা 6। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। এবার বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এক্স স্কয়ার এটা রয়েছে, এটা নামালাম। এরপরে এটা প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে মাইনাস 6 থেকে মাইনাস 6 এবং মাইনাস 2 আছে, এখানে মাইনাস 6 এবং যে মাইনাস 2 এটা যোগ করব, অর্থাৎ মাইনাসে মাইনাসে আমরা যোগ করতে হয়, কারণ আমরা যে শিখেছি বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগের চিহ্ন হোক। তাহলে এখানে বিয়োগে বিয়োগে যোগ করব, মাইনাস 2 এর সাথে মাইনাস 6 যোগ করলে মাইনাস 8। এবার দেখো এটা যে নতুন ভাজ্য, এটাকে কিন্তু ভাগ যাচ্ছে না, কারণ দেখো ভাজকের যে প্রথম পদ সেটা হচ্ছে এক্স কিউব, আর এখানে যে ভাজ্যের যে প্রথম পদ সেটা হচ্ছে যে এক্স স্কয়ার, অর্থাৎ এটার চাইতে এটা কিন্তু অনেক ছোট। সেজন্য আমরা ভাগফল পেয়েছি এক্স স্কয়ার প্লাস 6, আর ভাগশেষ পেয়েছি মাইনাস এক্স স্কয়ার মাইনাস 8।
তাই আমি উত্তরে লিখলাম ভাগফল এক্স স্কোয়ার প্লাস 6 এবং ভাগশেষ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8। আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা একক কাজটির সমাধান করে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 99 পৃষ্ঠার 9 নাম্বার ভাগশেষ উপপাদ্য, যাকে ইংরেজিতে বলা হয় রিমাইন্ডার থিওরিম, এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।